গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। এই সবে মাত্র স্নান করে এলাম। ভিডিওটি এখান থেকে স্টার্ট করে দিলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। রান্না বসে গেছে, রান্না বসে দিয়ে স্নান করতে গিয়েছিলাম। চলো কি রান্না করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। সমস্ত রাত্রি ধরে আজ বৃষ্টি হচ্ছে। রাত্রিবেলা কারেন্ট ছিল না, একদম সকালবেলা কারেন্ট এসেছে। এখনও বৃষ্টি হচ্ছে, এখন বাজে 9টা। চলো স্নান করে এলাম। সকালবেলা 5টায় স্নান করিনি, আজ এই এখন স্নান করলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিলেও হবে, না দিলেও হবে, থাক, দিতে হবে না। চলো ছাড়ো, রান্নাঘরে ঢুকেছে, স্নানে ঢুকেছিলাম। চলো দেখাই তোমাদের কি হচ্ছে আজ। সমস্ত রাত্রি ধরে বৃষ্টি, কারেন্ট ছিল না, এখনো বৃষ্টি হচ্ছে। 9টা, 9:30 বাজতে চললো। দেখো সোনা আমার বসে রয়েছে, ভাত খাবে এখন। এই যে ভাত নেমে গেছে, এই দেখো স্যার ভাত মাখছে। এই যে দেখো ও দেখে আছে, দেখো নিচে ভাত খাবে। জিঞ্জার দেখো চিকেন ভাত খাচ্ছে, ব্রেকফাস্ট এটাও আছে। গরম ভাত হলো, তারপরে ওকে খেতে দেওয়া হয় প্রত্যেক দিনই, তাই। দেখো এখনো বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, একদম সমস্ত রাত্রি বৃষ্টি হয়েছে, পুরো বৃষ্টি পড়ছে। রান্না বসে গেছে বন্ধুরা, ভাত নেমে গেছে। এদিকে দেখো করলা দিয়ে মুগ ডাল হয়েছে। স্যারের স্কুল রয়েছে, স্কুলে যাবে। এই দেখো, এই দেখো সুন্দর করলা দিয়ে মুগ ডাল হয়েছে। আর প্রেসার কুকারে আমি একটু ভাপ দিতে বসিয়েছিলাম, একটা সিটি মেরে নিয়েছি। শোলা কচু, এটার ঝাল হবে, মুগ ডাল শোলা কচুর ঝাল। আর দেখি কি হয়। চলো দেখতে থাকো, এরপরে দেখাচ্ছি আরো কি হবে। আর দেখো বন্ধুরা, কচু ভাপিয়ে নেওয়া হয়েছে। কারেন্টই নেই এদিকে, এই লাইট আসছে না। তেল কম হয়েছে, কচুতে একটু তেল লাগে। রসুন পেঁয়াজ দিয়ে হচ্ছে বন্ধুরা। এই দেখো মাংসের মতো রান্না হবে। এই যে এটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। রসুন পেঁয়াজ দিয়ে করছি, এরপরে যদি ইলিশ মাছ করি তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। নুন, হলুদ, এখন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। স্যারকে বলছি দিতে, বা হাতে ক্যামেরা ধরেছি, ডান হাতে ঘাঁটছি, হয় না বন্ধুরা। একটু ভেজে নেব, একটু দেখো কালার হওয়ার জন্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু ভেজে নেব 4-5 মিনিট। নেওয়ার পরে সামান্য একটু জল দিয়ে, মানে একদম শুকনো শুকনো, মানে ছোলা কচুর ঝাল। দেখতে এরকম হয়েছে, এত সুন্দর এসছে কিন্তু কালারটা, তাই না? কারণ এসেছে। এবার ঢেকে দেবো, ঢেকে রান্না করে নেব। তো চলো দেখতে থাকো। আজকে কী রান্না করছি বলো তো বন্ধুরা? তোমাদের তো দেখালাম করলা দিয়ে মুগ ডাল আর ছোলা কচু হচ্ছে মাংসের মতো করে রসুন পেঁয়াজ দিয়ে। আর যেটা করছি সেটা হচ্ছে শেয়ার করছি তোমাদের সঙ্গে। ছাড়ো ঘুরঘুর করছে ঘরে। এই দেখো এটাতে কী রান্না হবে বলো?
কি ফুটছে। ভীষণ তেলের মধ্যে দিলে একদম ফুটছে, গায়ের মধ্যে একদম এসে পড়ে যাচ্ছে। পটলগুলো সুন্দর করে আগে ভেজে নিই। কী করবো বলো তো, আজকে দই পটল। তো এটা ভাজা হোক, ঢেকে দেবো না, ঢেকে দিলে জল কেটে যাবে। এটা ভাজা হচ্ছে হোক। আর এইদিকে এই যে ছোলা কচি হচ্ছে, এটাতে জল দেবো না বন্ধুরা, এরকম করে ভেজে ভেজে নেমে নেব। তার কারণ ভাপিয়ে নেওয়া রয়েছে তো, জল দিলে ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। এই দেখো, কালকে সানডে গেছে, দুবেলা খাওয়া হয়েছে মাটন। হ্যাঁ, মাটন খাওয়া এমনিতেই মানে আমার একদম কম খেতে হবে এরকম। তো যাই হোক, দুবেলা খাওয়া হয়েছে, তাই আজকে একদম রসুন পাঁচ চলছে কিন্তু নিরামিষ। করলা দিয়ে মুগ ডাল, এই ছোলা কচু ঝাল হচ্ছে, আর দই পটল। এটা ঢেকে দেবো না, এটা এখন এমনি করবো। আর পটলটা একটু ঢেকে দিই, খুব ফুটছে। এবার ভালো করে এটা ভেজে নেব। তো চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, ভাজা হয়ে গেছে পটল। এবার আমি এর মধ্যে দেখো বাটনাটা দিয়ে দেব। এর মধ্যে রয়েছে কয়েকটা কাজু বাদাম দিয়েছি, সামান্য একটু পোস্ত দিয়েছি, আর আদা, লঙ্কা। কষিয়ে নেব, নেওয়ার পরে দেব দই। পরে দইটা দেব, প্রথমে দেব না। চলো দেখতে থাকো। একটু গরম মশলার গুঁড়ো দিলাম, আর তোমাদের দেখানো হয়নি, জাস্ট 2-1টা চিনির দানাও দিয়েছিলাম। এটা আমার ডান। দেখো দেখতে এরকম হচ্ছে, খুব সুন্দর হয়েছে কিন্তু। ভাপিয়ে নিয়েছি, আর মুখও ধরবে না, কিচ্ছু না। ছোলা কচু যদিও মুখ নেয় না। দেখো এরকম হয়েছে। তো চলো এখন দই পটলটা করি। আর দেখো এরকম হয়েছে, সব মশলা টশলা দেওয়া কমপ্লিট, কষানো কমপ্লিট। এবার আমি এই দেখো, দই পটল তো দই থাকবে, জাস্ট একটু চিনি দেব। তেল ছেড়ে দিয়েছে, দেখো সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এইবার এই কাজু বাদামের বাটনার ইয়েটা দিয়ে জাস্ট একটু এখন জালটা একদম ছোট করা আছে। এবার আমি দই দেব। এটা টক দই। এবার আমি একটু ঢেকে দেব, তারপরে তোমাদের নেমে দেখাচ্ছি। চলো। এইবার দেখো আমার আর এক সদস্যের হচ্ছে, কি বলো তো, এই দেখো চিকেন হচ্ছে। এটা আমার সোনাটার। একটু তেল দিয়ে, নুন হলুদ দিয়ে, চিকেনটা দিয়ে জাস্ট একটু 2-3 মিনিট একটু নেড়ে ঘেটে এবার এতে জল দিব, দিয়ে সেদ্ধ করে নেব। এই যে এখন সুন্দর করে সেদ্ধ করে নেব। এটা আমার সোনাটা বেশি পছন্দ করে। ব্যাস, এইবার ঢেকে দেব, একদম সেদ্ধ হবে, তখন নেমে নেব।
এটাও দেখালাম তোমাদের কীরকম করে জিঞ্জারের আমি চিকেন করি। এই দেখো বন্ধুরা, ফাইনাল লুক দই পটল এরকম হয়েছে দেখতে। এটা দই পটল, ছোলা কচুর ঝাল আর করলা দিয়ে মুগ ডাল, আর গরম গরম ভাত হয়ে গেছে, জিঞ্জারের চিকেন হচ্ছে। এটাই আমাদের আজ লাঞ্চ মেনু। তোমাদের সঙ্গে আমি কি রকম করে দই পটল করছি দেখালাম। তো চলো, দেখতে এরকম হয়েছে, কালারটা কিন্তু বেশ ভালো এসেছে। তো রান্নাঘরে রান্না করছে, ও দেখো এসে চুপচাপ মেঝেতে এই দেখো বসে রয়েছে। ফ্যানের হাওয়া খাচ্ছি। রান্নাবাড়ি কমপ্লিট। ভীষণ গরম বন্ধুরা, একদম দেখো ঘেমে গেছি, এত গরম। চুলগুলো বেঁধে রেখে গেছি, ভেজা রয়েছে, শুকোতে হবে। এখন হাওয়া খেতে হবে, একটু পরে এসি দিতে হবে। প্রচণ্ড গরম, বৃষ্টি হচ্ছে কিন্তু তবু গরম। রাত্রিবেলা থেকে বৃষ্টি হচ্ছে, ভাবছিলাম যে ঠান্ডা হবে, না ঠান্ডা নেই, গরম কিন্তু। চলো আমার সোনা শোনায় দেখো বন্ধুরা, দেখো আমার সোনাতে এবার আমার সঙ্গে এসে খেলু করছে, দেখো ওই এরকমই উলি বাবালি উলি বাবালি উলি বাবালি মালি আমার সোনা কি মা আমার সোনা সোনা আদর খাচ্ছে আমার সোনা। এসো, এই দেখো বন্ধুরা, লাঞ্চ করতে বসে পড়েছি। লাঞ্চ থালা সাজিয়ে নিয়েছি। কি কি রান্না হয়েছে, এদিকে স্যারও বসে পড়েছে। স্যারের থালা, স্যার আবার হাত ধুতে গেল, কি হাতে লেগেছিল। তো যাই হোক, ডাল, করলাদের ডালটা একটু পরে নেব। সবই তো দেখিয়েছি তোমাদের। তো চলো খেয়ে নিই। জিঞ্জার ভাত খেয়ে ছাদে গেছে, এক্ষুনি খেলো, খেয়ে ও ছাদে চলে গেছে। তো রান্না করেছি তোমাদের তো দেখিয়েছি, একটু রিভিউ দিই কীরকম হয়েছে। আগে দই পটল, অপূর্ব হয়েছে বন্ধুরা, সোজা সাপটা রান্না, দারুণ হয়েছে। জল খাও। এবার কচুর ঝাল, এটাও ভালো হয়েছে। খুব টেস্টি। ওগুলো নেবে না, এগুলোতে খেয়ে নিই, ডালটা পরে নেব আমিও। তো বন্ধুরা চলো, ভিডিওটি আজ এখানেই রাখবো। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এরপর আর কিছু দেখাবো না, তার কারণ ভিডিওগুলো অনেক বড় হয়ে যায় অনেক কিছু দেখাতে গেলে। তো এখানেই রাখবো। আজকের মতো সবাইকে টাটা, তোমরা লাঞ্চ করে নাও। চলো টাটা। খেয়ে দেখো, আমি একটু শুয়ে রয়েছি, জিঞ্জারবাবু এসে দেখো কোথায় ঘুমোচ্ছে, এক পায়ে মাথা, এক পায়ে ওর পা